হ্যালো ভিউয়ার্স, বন্ধুগণ নমস্কার। আজকে চলে এসেছি বিকালের নাস্তা তৈরি করতে। গুড ইভিনিং সকলকে। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, নুডলস ভেঙে গিয়েছিল ছোটো ছোটো, এগুলো পুরোটা নিয়ে নিয়েছি। কোকোলা নুডলস, এগ নুডলস, কোকোলা এগ নুডলস আর পেঁয়াজ রসুন ডিম দিয়ে তৈরি করব। আমি কোনো সবজি দিচ্ছি না, একটু রসুন দিয়ে গার্লিক নুডলস তৈরি করব। খুবই অসাধারণ লাগে, আমাদের সাথে থাকুন। আমি জলটা গরম করে নিয়েছি। এখন আমি যদি এই গরম জলে একটু তেল দিয়ে দিই হাফ চামচ মতো, তাহলে নুডলসগুলো আর গায়ের সাথে গা লাগবে না, ঝরঝরে হবে। এখন আমি নুডলস দিয়ে দিব। এই টেকনিকটা যদি ফলো করা যায় তাহলে নুডলসগুলো দেওয়া হয়ে গেল অনেকই। এখন 2 মিনিট মতো আমি ফুটিয়ে ছেঁকে নেব। ছেঁকে নিন। তেল দিতে পারছো না? এখন অনেকটা সিদ্ধ হয়ে এসেছে নুডলসটা। আর একটু সিদ্ধ হলে আমি নামিয়ে একটু ধুয়ে নেব। এখন আমি নুডলসটা ছেঁকে নিয়েছি, এই যে খুব সুন্দর হয়েছে। ঝরঝরে হয়েছে, আমি দেখে দিচ্ছি। এখন কড়াই দিয়ে দিয়েছি আবার চুলাতে। গরম হয়ে যাচ্ছে কড়াইটা। খুব সহজ রেসিপি, ঝটপট তৈরি করে নেওয়া যায় স্কুলের টিফিনে। এখন সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর একটু লবণ। এখন পেঁয়াজ রসুন মরিচ খুবই সুন্দর করে ভেজে নেব। রসুন দিয়ে কোনো সময় কেউ খেয়েছেন কিনা জানি না, তবে খুবই ভালো লাগে খেতে। গার্লিক নুডলস, গার্লিক অনিয়ন নুডলস। পুরোটা দেখতে চোখ রাখুন। যে যেখান থেকে বন্ধুগণ আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আপনারা একটুখানি লাইক দিয়ে শুরু করবেন। অনেক সময় ভুল হয়ে যায় লাইক দিতে। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। খুব সহজেই রান্না করেছি এটা। স্কুলের টিফিনে ঝটপট আত্মীয় স্বজন আসতে চায়ের সাথে বিকেলের নাস্তায় ব্যবহার করা যাবে, বাচ্চাদের খাবার হিসাবে। সুন্দর করে ভেজে নিচ্ছি। এটাতে ভিটামিনও আছে। এগ নুডলস ঘরে থাকা সবজি দিয়েও করা যাবে, তবে আমি আজকে সবজি দিচ্ছি না, সপ্তাহে অনেক সময় খেতে চায় না, এই জন্য এগ নুডলসটাই করে দিচ্ছি ওকে। গার্লিক এগ নুডলস। এই রসুনের একটা সুন্দর মজাদার ফ্লেভার বের হয়ে গেছে, এটা কিন্তু খুবই ভালো লাগে। আর এতে আমি অ্যাড করব এখন ডিমটা ভেজে নেব। এই যে এখন ডিমটা আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে অমলেট তৈরি করেও দেওয়া যায়, তবে আমি এইভাবে তৈরি করব। আমি একটু এইভাবে সবাই নুডলস বানাতে পারে, তবে নতুন যারা কোনোদিন বানায়নি সেসব ভাই বোনদের জন্য আমি সহজ রেসিপি এই নুডলস তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার। এখন আমি নুডলসটা ভেজে দেবো। আমার নুডলসগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছিল, সেই জন্য একটু ভাঙা ভাঙা হয়েছে, তবে না ভাঙলে গোটা গোটা হয়, ভালো লাগে খেতে।
আস্তে আস্তে এরকম করে নাড়াচাড়া করতে হবে। আমি এর সাথে একটু ঘি অ্যাড করবো, তাহলে ঘি নুডলস হয়ে যাবে অনেকই টেস্টি। গাওয়া ঘি আমার নিজের হাতের তৈরি। আমি এই যে গাওয়া ঘি নিয়ে নিয়েছি। এইভাবে কোনো সময় কেউ খেয়েছেন কি না জানি না, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে। এই যে এখন নুডলসগুলো একটু আস্তে আস্তে এভাবে নেড়ে দিতে হবে। এখন এই যে পকোড়া চাট মশলাটা এইভাবে ছড়িয়ে দেব। এবার আমাদের আসল চাট মশলা আর আমার হাতে বানানো চাট মশলা কিন্তু দিয়ে দেব। এটা মজা খুবই খেতে হবে। মজা হবে। সপ্তর্ষি বলছে, সপ্তর্ষি সবসময় খেয়ে থাকে। আমি এটাও দিয়ে দাও। এই যে এরকম করে আস্তে আস্তে একটু করে আলসা আলসা করে নেড়ে দিতে হবে। মশলা এবং ঝাল মরিচ স্বাদ মতো, ধনে পাতা থাকলে ধনে পাতা ছড়িয়ে দিতে হবে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করার পালা আমার। খুবই মজা হবে, খুবই টেস্টি এবং সবাই খেতে পছন্দ করবে এটা। বাচ্চারা খেতে পছন্দ করে। এভাবে মা বাবা নিয়ে যাওয়া যেতেই পারে। বাচ্চা সবাই খাবে। ঘি এবং অনিয়ন আর গার্লিক নুডলস সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করেছি। আগে যেরকম আমরা রান্না করতাম আমরা কিন্তু ঘি নুডলস কোনো সময়ই তৈরি করি না। এখন চুলাটা বন্ধ করে পরিবেশন করব। ঝোল আমি একটা থালা নিয়ে নিয়েছি, এখন পরিবেশন করব। হয়ে গেল দারুণ মজার সাথে ম্যাগি পকোড়া নুডলস, পকোড়া এগ নুডলস। একবার এমন খেতে খেলে ইচ্ছা করছে না, আমি বলতে পারছি না। গার্লিক অনিয়ন ঘি নুডলস আজকে তৈরি করেছি। ঘি এগ সব মিলিয়ে মিশিয়ে বেশ পুষ্টিকর তৈরি হয়ে গেছে। বাচ্চারা খেলে তাদের অনেক পুষ্টি হবে, গাওয়া ঘি দিয়ে তৈরি। এটা স্বাদই আলাদা। আমি একেবারে সুন্দর লাগছে। সপ্তর্ষি খেতে দারুণ পছন্দ করে। আমি অনেক সময় টিফিনে, স্কুলে টিফিনে নিয়ে যাই। এটা খেয়ে সপ্তর্ষি গানের প্র্যাকটিস